হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স 5 দিন। তো 5তম দিন থেকে কী ওষুধ আসলে চালাবেন, তো সে বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং লাইক করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রায় প্রতি ভিডিওতেই বলে থাকি আসলে যে ব্রয়লার বাচ্চার ব্রিডিংটা কিন্তু খুবই সেন্সিটিভ। তো ব্রয়লার বাচ্চার ব্রিডিংটা অবশ্যই খুবই ভালোভাবে করতে হবে এবং কী কী ওষুধ কখন দিলে আসলে বাচ্চাগুলো সুস্থ থাকে এবং মর্টালিটির হার কমে যায়। তো সে লক্ষ্যেই আজকে আপনাদের সাথে 3টা ওষুধ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ করবেন না। তো ব্রয়লার বাচ্চার বয়স যখন 5 দিন হবে তখন 5তম দিন সকালে হচ্ছে আপনার জিঙ্ক বি, অর্থাৎ আপনারা আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসকেপ কোম্পানির একটা খুবই উন্নত মানের জিঙ্ক বি। তো এটা কিন্তু আসলে আমি খামারের প্রথম থেকে এই জিঙ্কটা ব্যবহার করি। এটা হচ্ছে আপনারা দেখেন জিঙ্ক অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্স ওরাল সলিউশন। তো এটা হচ্ছে 1 লিটার একটা ক্যান। তো এই 1 লিটারের দাম হচ্ছে 425 টাকা। তো এটা কিন্তু খুবই ভালো একটা উন্নত মানের জিঙ্ক। তো আপনারা এই জিঙ্কটা ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে প্রতিদিন সকালে পার লিটারে 3 ml করে ওষুধটা দিতে হবে। তো এবং দুপুরে তো আমার হাতে এখন যে ওষুধটি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে থায়াবিন। তো আপনারা যারা খামারি আছেন প্রায় সবাই পরিচিত এই ওষুধটার সাথে। তো এই থায়াবিনটা হচ্ছে আপনার কী কারণে দেওয়া লাগে তো সেটা যদি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে মূলত একটা ভিটামিন, ঠিক আছে। এটা ভিটামিন B1 B2, ঠিক আছে। তো এটা মূলত হচ্ছে মুরগির যাতে প্যারালাইজড না হয়ে যায়। অনেক সময় আপনারা আসলে আমি নিজেও এর ভুক্তভোগী, প্রথম পর্যায়ে ছিলাম। তো মুরগিগুলা হচ্ছে প্যারালাইজড হয়ে যায়, কিছু হাত পা বাঁকা হয়ে যায়, ঘাড় বাঁকা হয়ে যায়। তো মুরগিগুলা পা ছড়াই দিয়ে বসে থাকে, দাঁড়াইতে পারে না। তো এইগুলার কিন্তু থায়াবিনের অভাব। তো থায়াবিনের অভাব তো আপনাদের সাথে যদি একটু শেয়ার করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোরগ মুরগি ও হাঁসের ভিটামিন B1 B2 এর অভাবজনিত সমস্যা, যেমন স্নায়বিক সমস্যার, ঘাড় বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইসিস, পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া রোগের প্রতিরোধ ও চিকিৎসায় থায়াবিন ব্যবহার করা হয়। তো এটা কিন্তু খুবই ভালো একটা ওষুধ আসলে, যারা মুরগির প্যারালাইজড থেকে দূরে থাকতে চান অবশ্যই এই ওষুধটা ব্যবহার করবেন। তো এই ওষুধটা ব্যবহার বিধি হচ্ছে এটা হচ্ছে 100 গ্রামের একটা পাউডারের প্যাকেট। তো এটা হচ্ছে পার লিটারে আপনি 3 গ্রাম করে দিলেই পারেন, তো অথবা 2 গ্রাম করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু অবশ্যই 5 দিন চালাইতে হবে। তো এটা হচ্ছে দুপুরে দিবেন। তো দুপুরে এই থায়াবিনটা ব্যবহার করবেন। তো তারপরে হচ্ছে রাতে কি ওষুধ ব্যবহার করবেন। তো আমার হাতে এখন আপনারা যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ওষুধ, ভিটা এডি, অর্থাৎ এডি বলা চলে, ভিটামিন এডি ও ই। তো এটা হচ্ছে 500 মিলির একটা জার। তো এটা হচ্ছে একমি কোম্পানির এই ওষুধটা খুবই ভালো ওষুধ। তো এটা কিন্তু 500 মিলি হচ্ছে দাম 1150 টাকা কিন্তু এটার দাম আসলে। তো ওষুধটা খুবই ভালো ওষুধ। তো এটা হচ্ছে আপনার ব্যবহার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে ব্যবহার করবেন। তো পার লিটারে হচ্ছে 1 ml করে দিবেন, 1 মিলি করে দিতে হবে। 1 লিটার পানিতে 1 ml করে দিতে হবে। তো এই ওষুধটাও কিন্তু হচ্ছে 5 দিন চালাইতে হবে আসলে। তো 5 দিন চালাইলে এটার যদি একটু কার্যকারিতা সম্পর্কে বলি তো এখানে আসলে লেখা আছে। তো পোল্ট্রি ও গবাদি পশুর ভিটামিন এডি এবং এই স্বাভাবিক অভাবজনিত লক্ষণ, বিভিন্ন প্রকার ক্ষতিকর ব্যাকটেরিয়া ও কৃমি
সংক্রমণজনিত ভিটামিন এ ডি এবং এর অভাব প্রতিরোধ ও চিকিৎসায় প্রজনন ক্ষমতা, রোগ বৃদ্ধি ক্ষমতা বৃদ্ধি করে, দৈহিক বৃদ্ধি ও দুধ উৎপাদন বৃদ্ধি, দৃষ্টিভ্রম, ত্বকের সমস্যা এবং বিভিন্ন কারণে সৃষ্ট পীড়ন প্রতিরোধ নির্দেশিত। তো এই ওষুধটা মূলত এডি একটা ভিটামিন, খুবই ভালো একটা ভিটামিন। তো এই এডিটা আপনারা ব্যবহার করতে পারেন। তো অবশ্যই মুরগির অর্থাৎ বাচ্চার বয়স 5 দিন থেকে 10 দিন বয়স পর্যন্ত এই ওষুধটা প্রতিদিন রাতে পার লিটারে 1 ml করে ব্যবহার করতে হবে। তো এই ছিল 5 দিন থেকে 10তম দিন বয়সের ব্রয়লার বাচ্চার কী কী ওষুধ দিবেন। তো ভিডিওটি আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং লাইক করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।